আমার প্রত্যেক ব্যাগই কিছু নতুন নিয়ম থাকে। খুব কম ব্যাগ আছে যেখানে কোনো নতুন নিয়ম প্রয়োগ হয়নি। ব্যাগের ডিজাইন একই আছে, তবু সেখানে অন্য টেকনিক প্রয়োগ হয়েছে, যাতে আরও সহজে ব্যাগটা তৈরি করে নেওয়া যায়। একটা ব্যাগ শুধু তৈরি করলেই তো হয় না, কোনো সময় ব্যাগটা ভুল হতে পারে, তবে সেই ভুলটাকে কিভাবে ঠিক করব সেটাও আমি দেখিয়ে দিই। আজকে সেই রকমই একটা কাজ রয়েছে, তবে সেটা ভুল নয়। আমি এটা অন্যভাবে তৈরি করতে চেয়েছিলাম, সেটাকে অন্যভাবে তৈরি করেছি। চলুন সেটাই দেখে নিই। এখানে কিন্তু কিছুটা আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেক দিনই আমি প্রথম থেকেই দেখিয়ে দিই, এখানে নিয়মটা একই আছে। এবার দেখুন বাকি অংশ কিভাবে তৈরি করছি। যে অংশটা আমি ফাঁকা রেখেছি সেখানে অন্য নিয়ম হওয়ার কথা ছিল, সেটা হয়নি, কিন্তু আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, তাই এখানে এই নিয়মটা আমি প্রয়োগ করেছি। এটাও একটা ডিজাইন ব্যাগের ক্ষেত্রে। এই ডিজাইনের ব্যাগও আমি নিয়ে আসব, আপনাদের সঙ্গে শেয়ারও করব। দেখুন, এতদিন পর্যন্ত আমার চ্যানেলে 4টে পুঁতি দিয়ে, 5টা পুঁতি দিয়ে, 6টা পুঁতি দিয়ে, 8টা পুঁতি দিয়ে ব্যাগ দেখেছেন। এখানে 3টে পুঁতি দিয়ে আমি কিন্তু রাউন্ডটা কমপ্লিট করছি। এটাও কিন্তু একটা নিয়ম। এছাড়াও এর মধ্যে আর একটা নিয়ম রয়েছে। এই বালতি ব্যাগের ক্ষেত্রে বা গোল ব্যাগের ক্ষেত্রে বা বটুয়া ব্যাগের ক্ষেত্রে এই নিচের যে অংশটা, এই অংশটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই নিচের অংশটা যদি ঠিকঠাক গোল না হয় তবে ব্যাগটা দেখতে ভালো হবে না। আর পুঁতির হিসাবটা ঠিকঠাক মিলে তারপর গোল অংশটা তৈরি হতে হবে, তবে ব্যাগটা দেখতে সুন্দর লাগবে। কারণ গোল ব্যাগের ক্ষেত্রে একটা নিয়ম আমরা জানি, যে গোল ব্যাগের প্রত্যেকটা রাউন্ডে কিন্তু পুঁতি বাড়তে থাকে, তা না হলে ব্যাগটা তৈরি হয় না। আর প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই গোল ব্যাগের জন্য একই নিয়ম, মানে প্রত্যেকটা রাউন্ডেই পুঁতির সংখ্যা বাড়তে থাকবে। পুঁতির সংখ্যা শুধু শুধু তো আর বাড়িয়ে দেওয়া যাবে না, তাকে ফর্মুলায় ফেলতে হবে, তা না হলে তো ব্যাগটা তৈরি হবে না। তো এখানে যেহেতু অনেকটা অংশ তৈরি হয়ে গেছে এবং প্রথমের অংশটা আমি পরে এসে তৈরি করছি, সেই অংশটাকেও আমায় ফর্মুলায় মিলিয়ে দিতে হচ্ছে। এখানে যেহেতু আমি ব্যাকে যাচ্ছি, তাই এখানে পুঁতিটা এভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার প্রত্যেকটা পুঁতিকে আমি সুতোর মধ্যে নিয়ে নেব, তাহলেই দেখবেন এখানে একটা 6-এর ফুল তৈরি হয়ে গেছে 6টা পুঁতির। এবার যখন আপনি দেখবেন এক কমন 3-এর ফুল, অর্থাৎ 3টে পুঁতি নিয়ে ফুল, তখন কিন্তু কাজটা বুঝতে আর অসুবিধা হবে না। অর্থাৎ সবসময় আপনি প্রথম থেকেই ব্যাগটা তৈরি করতে পারবেন এমনটা নয়। যদি কখনো এমন হয় যে ডিজাইনের মাঝখান থেকেই আপনি তৈরি করেছেন অন্য কোনো ডিজাইন করার জন্য এবং পরবর্তীকালে সেটা পূরণ করতে হচ্ছে, তো এভাবে কিন্তু করে নেওয়া যায়। এটা একটা উদাহরণ আমি বালতি ব্যাগের জন্য তৈরি করছি, এটা যে কোনো ব্যাগের ক্ষেত্রেই হতে পারে। আসলে আপনাদের সঙ্গে এই ঘটনাগুলো শেয়ার করার মানে হলো যে এরকম হতে পারে, এরকম হয়, এই বিশ্বাসটা করে তোলা। ঘাবড়ে যাওয়ার মতো কিছু নয়। দেখুন এবার কত সুন্দর দেখতে লাগছে। এবার এর মাঝখানে আমি একটা পুঁতি দিয়ে দিচ্ছি, দেখুন পুরোটাই ভরাট হয়ে যাচ্ছে। এটা একটা টেকনিক এই ব্যাগগুলোর ক্ষেত্রে। যদি আমি আর একটু বড় রাউন্ড তৈরি করতে চাই, তবে আরও কিছু পুঁতি নিয়ে যদি আমি ওই রাউন্ডটা তৈরি করে নিই, তার ভিতরের অংশটা কিন্তু এভাবেই তৈরি করে দিলে আপনি বহু ব্যাগ তৈরি করে নিতে পারবেন। যদিও নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে দেখিয়ে দেব। এখন কাজের খুব চাপ, তার জন্য আমি ভেবেছিলাম এই ব্যাগের ভিডিওটা হয়তো আমি বানাতেই পারবো না, তাই আমি কাজটা শুরু করে দিয়েছিলাম। তারপর মনে হলো নতুন পদ্ধতি যখন প্রয়োগ করছি তখন এটা একটু হলেও শেয়ার করে রাখি। যারা অনেক দিন ধরে ব্যাগ তৈরি করছে তারা একবার দেখলেই বুঝতে পারবে যে আমি কি করতে চাইছি। আর যারা নতুন তারাও কয়েকটা ব্যাগ তৈরি করার পর এই নিয়মটা বুঝতে পারবে যে কখন এই নিয়মটা প্রয়োগ করতে হয় বা কখন হবে। এখানে নিয়মটা একই রয়েছে, দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়ে এখানে 6-এর ফুল তৈরি হচ্ছে, অর্থাৎ 6টা পুঁতি নিয়ে একটা ফুল তৈরি হচ্ছে।
যেমন আমরা চৌকো ব্যাগগুলোর ক্ষেত্রে করতে থাকি, এখানে কিন্তু সেই নিয়মটাই প্রয়োগ হচ্ছে। বেশ কয়েকটা ভিডিও আগে আমি বলে দিয়েছিলাম যে চৌকো ব্যাগের সমস্ত ডিজাইন দিয়েই আমি একদিন বালতি ব্যাগ বা বটুয়া ব্যাগ তৈরি করে দেখাবো। হয় প্রত্যেকটা নিয়ম প্রয়োগ করেই বটুয়া ব্যাগ বা বালতি ব্যাগ তৈরি করা যায়। আস্তে আস্তে আমি সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে আরও অনেক বালতি ব্যাগ বা বটুয়া ব্যাগ আছে, দেখবেন চেনা ডিজাইন দিয়েই আমি তৈরি করেছি। গোল রাউন্ড তো আমরা প্রত্যেকটা ডিজাইনই তৈরি করা যায়, সেটা তো সমস্যার কিছু নয়। সমস্যা হচ্ছে নিচের গোল রাউন্ডটা তৈরি করা। নিচের গোল রাউন্ডটা যে তৈরি করতে পারবে তার ক্ষেত্রে যে কোনো সাইজের বালতি ব্যাগ এবং যে কোনো সাইজের বটো ব্যাগ তৈরি করা সহজ হয়ে যাবে। আমি পরপর অনেক বালতি ব্যাগের ওপর কাজ করেছি, আর সব ভিডিও এখানে শেয়ার করা হয়নি। আর কিছু চমক রয়েছে, মানে নতুন কিছু আছে। বালতি ব্যাগ নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করেছি এবং সেটা প্রয়োগ করব, তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বিশ্বাস ওই নতুনভাবে বালতি ব্যাগগুলো আরও অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। যদিও বর্তমানে চৌকো ব্যাগের থেকে বালতি ব্যাগের ডিম্যান্ড অনেক বেশি, আমি চাইছি সেটা আরও ভালো লাগুক, আরও সুন্দর হয়ে উঠুক। আর আমি সেটা পারবো, মানে পেরেছি, এক্সপেরিমেন্ট হয়ে গেছে, শুধু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। নেক্সট কয়েকটা দিনের মধ্যেই আমি সেটা শেয়ার করে দেব, আপনারা সাথে থাকুন। যখন প্রথম বালতি ব্যাগ তৈরি করা শুরু করেছিলাম, তারও অনেক আগে থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে বালতি ব্যাগ তৈরি করলে আমি কি ধরনের তৈরি করব, কিভাবে তৈরি করব। কিন্তু তখনও পর্যন্ত ফর্মুলাটা কিন্তু মাথায় ছিল না, শুধু কল্পনা ছিল যে এভাবে দেখতে করব, ওভাবে দেখতে হবে, মানে এরকমই মাথায় ছিল। তারপর ব্যাগ তৈরি করতে করতে পুঁতির হিসাবটা যখন বুঝে গেলাম, তখন খুব সহজ হয়ে গেল। ইচ্ছেই ছিল একটু অন্য কিছু করার, একেবারে অন্য কিছু করার। কারণ পুঁতির ব্যাগটা অনেক প্রাচীন, অনেক দিন আগে থেকেই এর প্রচলন ছিল, কিন্তু অনেক ব্যাগের মাঝখানে এটা প্রায় হারিয়ে যাচ্ছিল। সেটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্যই আমি চেষ্টা করছি। হারিয়ে যাওয়ার মূল কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে একটা হলো যে পুঁতিগুলো অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। এটা তো একটা সমস্যা অনেকের ক্ষেত্রেই। তাই আমি চেষ্টা করছি যাতে পুঁতির ব্যবহার কম করে একটা সুন্দর ব্যাগ তৈরি করে নেওয়া যায়। আর পুঁতিরও তো অনেক ভ্যারাইটি আছে, কিছু কম দাম দিয়ে কেনা যাবে এমন পুঁতিও রয়েছে, সেগুলোও অনেক সুন্দর, একটু খুঁজে কালেক্ট করে নিতে হচ্ছে। আর আমি সেগুলো যদি আপনাদের শেয়ার করি, আপনারাও কিন্তু খুঁজে নিতে পারবেন। অর্থাৎ ব্যাগটা তৈরি করা যাবে সাধ্যের মধ্যেই, আমি সেই চেষ্টাটাও করি। আর ব্যাগ তৈরি করে দেখানোর সাথে সাথে আমি সমস্ত কিছুই শেয়ার করে দিই, যাতে নতুন যারা তৈরি করতে আসছে তাদের একটা ধারণা তৈরি হয়ে যায় যে একটা ব্যাগ তৈরি করতে গেলে কতটা খরচ পড়বে। আমার একটা জিনিস ভালো লেগেছে, আমি সেটা করতে চাই, সেটা আমার মন চাইছে, কিন্তু সাধ্যেরও একটা ব্যাপার রয়েছে। তাই আমি শুধুমাত্র একটা ডিজাইন একটা পুঁতি দিয়ে তৈরি করেই থেমে থাকি না, বিভিন্ন পুঁতি দিয়ে সেই ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিই, যাতে আপনাদের করতে সুবিধা হয়। কথা বলতে বলতে আমি এই রাউন্ডটা প্রায় শেষের দিকে নিয়ে চলে এসেছি, এখানে জুড়ে দিচ্ছি। আর যারা নতুন তাদের জন্য বলে দিই, এই ধরনের রাউন্ড কমপ্লিট করতে হলে অপোজিট সাইজের একটা পুঁতি কমন নিতে হয়, তারপর সেখানে গিঁট দিয়ে দিতে হয়, তাহলে ব্যাগটা শক্তপোক্ত থাকে। এখানে ক্রস দিলেও হতো, কিন্তু গিঁট দিলে ব্যাগটা শক্তপোক্ত হয়। এবার আমরা নির্দিষ্ট পুঁতিতে সুতোটা নিয়ে নেব গিঁট দেওয়ার পর, যেহেতু নেক্সট রাউন্ড তৈরি করব। আর এই নিয়মই হচ্ছে দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নেওয়া, আমি সেভাবেই কাজটা করব। তার আগে একবার দেখিয়ে দিচ্ছি ব্যাগটা কেমন দেখতে হয়েছে। চলুন নেক্সট রাউন্ডটা শুরু করি। দুটো পুঁতি দুটো ফুল থেকে আমি এখানে কমন নিয়ে নিলাম। এখানে আমি প্রথমেই 4টে পুঁতি নেব। প্রথম রাউন্ডের প্রথম ফুলটা 4টে পুঁতি নিয়েই হয়, এরপরে ফুলগুলো 3টে পুঁতি নিয়ে হবে, কারণ দুটো পুঁতি কমন সুতোই নিতে হবে, একটা ক্রস সুতোই থাকবে, আর 3টে পুঁতি নিয়ে 6টা পুঁতির ফুল তৈরি হয়ে যাবে। এখানে দুটো পুঁতি কিন্তু একসাথেই আমি কমন নিয়ে নিচ্ছি। যেহেতু আগের রাউন্ডটা আমি পুরো দেখিয়ে দিয়েছি, নিয়ম একই যাচ্ছে, তাই এই রাউন্ডটা আর আমি কমপ্লিট করে দিচ্ছি না, এটা স্কিপ করে যাব। আপনারা বুঝেই গেছেন আশা করি,
কারণ এখানে তো আর অন্য কোনো নিয়ম প্রয়োগই হচ্ছে না, একই নিয়মে আমি পুরোটাই কমপ্লিট করব। কেউ যদি ব্যাগের হাইট আরও বেশি তৈরি করতে চান তবে আরও বেশি রাউন্ড তৈরি করে নিতে হবে, নিয়ম একই থাকবে। আমি এটাকে বালতি ব্যাগ তৈরি করছি, কেউ যদি বটুয়া ব্যাগ তৈরি করতে চান তবে নিয়মটা কিন্তু একই। শুধু বটুয়া ব্যাগ করতে হলে মাথার পরে মানে যে অংশটা আমি শেষ করছি সেখানের পরে আরও একটু অন্যভাবে তৈরি করে নিতে হবে। নেক্সট যে ভিডিও আসছে যেখানে আমি বটুয়া ব্যাগ তৈরি করে দেখাবো সেখানেও আমি বলে দেব কিভাবে সেটা করতে হয়। আমার প্রয়োজনীয় হাইট আমি তৈরি করে নিয়েছি, এর থেকে বেশি হাইট আমি আর করছি না, বালতি ব্যাগগুলো দেখতে সুন্দর লাগবে না। আর পুরোটা করার পর দেখুন কেমন দেখতে হয়েছে। এতে পুঁতির ইউজ অনেক কম হয়েছে। এখানে আমি হ্যান্ডেলটা জুড়ে দিচ্ছি। আমি দুটো ফুল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে সুতোটাকে মাঝখানে নেওয়া যায় সুন্দর করে। এখানে এটা আপনাদের পছন্দ মতো পুঁতিতে নিয়ে নিতে পারবেন, শুধু পুঁতিগুলো ভাগ করে সমান সমান রাখতে হবে। এখানে 24টা পুঁতি রয়েছে, 12টা 12টা ভাগ করে নিতে হবে। প্রথম সুতোটা তো যেখানে খুশি নেওয়া যায়, পরের বার যখন সুতোটা জুড়বেন তখন শুধু দেখে নিতে হবে পুঁতিগুলো দুদিকে সমান আছে কিনা। দুটো সুতোর মধ্যে দিয়ে আমি পুঁতিগুলোকে নিয়ে নিয়েছি। কেউ শক্তপোক্ত করতে চাইলে আরও কয়েকটা সুতো এখানে বেশি দিয়ে দিতে পারবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এই ব্যাগটা ভীষণই হালকা। এভাবেই গুনে দেখে নেবেন দুদিকটা সমান রয়েছে কিনা, নাহলে ব্যাগটা বাঁকা হবে। আর যে পুঁতির মধ্যে দিয়ে সুতোটা যাবে সেখান দিয়ে নিয়ে গিয়ে গিঁট দেবেন, সেখান দিয়ে সুতোটা এখানে নেবেন না, তাহলে টান পড়বে পুঁতির মধ্যে। তবে এখানে রেডিমেড হ্যান্ডেলও ব্যবহার করা যেতে পারে, এরা নিজের পছন্দ মতো। তবে এই বালতি ব্যাগগুলোও কিন্তু সিলিং ব্যাগের মতো তৈরি করে নেওয়া যায়, অনেকে সেভাবেও ব্যবহার করে, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এখানে একটা হ্যান্ডেল ছোট জুড়েই দিলাম, কারণ এভাবেই পছন্দ। এক্সট্রা সুতো সবসময় কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে নেবেন। অবশ্যই এই তথ্যগুলো নতুনদের জন্য দেওয়া, কারণ প্রত্যেক ভিডিওতেই কোনো নতুন বন্ধু পেয়েই যাই। ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কাপড় জোড়া বাকি রয়েছে, বালতি ব্যাগের মধ্যে তো চেন জুড়বো না, আর সেখানেই নতুন চমক আছে, আর সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেব। আর এর আগে যে বালতি ব্যাগগুলো তৈরি করেছি তার কিছু লিঙ্কও আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন, যাতে বালতি ব্যাগ সম্বন্ধে ধারণা স্বচ্ছ হয়ে যায়। বালতি ব্যাগের অনেকগুলো ডিজাইন কিন্তু রয়েছে আমার চ্যানেলে, আর বালতি ব্যাগগুলো সবসময়ই ভীষণ সুন্দর, তবে এর ভিডিও বানাতে একটু অসুবিধা হয়। মানে ব্যাগগুলো তো যেগুলো চৌকো ব্যাগ সেগুলো মাটির সঙ্গেই থাকে, পরপর ডিজাইনগুলো ভিডিও শ্যুট করতে সুবিধা হয়। এগুলো পুঁতির ওপরে পুঁতি গাঁথা হয়, তার জন্য একটু অসুবিধা হয়। তবে কাজটা যখন শুরু করবেন তখন কিন্তু বুঝে যাবেন যেটাতে আর অসুবিধা হচ্ছে না। যাই হোক, এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।